হরিনাম করতে করতে চলছে ভোরের বেলা। স্বর্ণ সিংহাসনে হীরা মুক্তা খচিত সিংহাসন ভগবান কৃষ্ণ গোপাল বসে আছেন। রুক্মিণী চরণ সেবা করছেন। ওই 16,000 মহিষীর মধ্যে রুক্মিণী আর সত্যভামা হলো প্রধান মহিষী। রুক্মিণী চরণ সেবা করছেন। ভগবান কৃষ্ণ বললে, রুক্মিণী যাও, অন্তঃপুরে যাও, স্বর্ণ থালি স্বর্ণ ভিঙ্গারে সুবর্ণ বাড়ি নিয়ে এসো, ভক্ত আসছে। নারদ ভগবান কৃষ্ণচন্দ্র সিংহাসন ত্যাগ করে নারদের হাত ধরে এনে সিংহাসনে বসিয়ে দিলেন। রুক্মিণী চরণ সেবা করছেন, চরণ ধোয়াচ্ছেন। তো নারদ ঠাকুর দেখলেন রুক্মিণীর খোপায় পারিজাত ফুল গোজা, একটি পারিজাত ফুল। পারিজাত ফুলটা কোথায় পাওয়া যায়? ইন্দ্রলোকে, ইন্দ্রের বাগানে। স্বর্গের যেখানে সেখানে পাওয়া যাবে না, একমাত্র ইন্দ্রের বাগানেই পাওয়া যায়। তো নারদ ঠাকুর মনে মনে করছেন, ভগবান সে রাত থেকে ইন্দ্রলোক যাত্রা করে ইন্দ্রলোক থেকে পারিজাত ফুল এনে নিশ্চয়ই প্রত্যেকটা মহিষীর খোপায় গুঁজে দিয়েছে। ভগবান এত ভালোবাসি সবাইকে, আসুন। তো নারদ ঠাকুর বলছে, প্রভু আমি অনেক আশা করে এসেছিলাম আপনার 16,000 মহিষী সবাইকে দর্শন করব, কে কতটা সুখে আছে, কে কষ্টে আছে, কে দুঃখে আছে জানবার জন্য। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, যাও নারদ, অন্তঃপুরে প্রবেশ করো, প্রত্যেকটা কক্ষে গিয়ে প্রত্যেকটা মহিষীর সঙ্গে তুমি কথা বলবে। ঠিক আছে প্রভু, ওই জন্য তো এলাম। যেই বলছে চলে যাও, দর্শন করো। কক্ষে প্রবেশ করে যেই কক্ষের দিকে তাকায় দেখলেন এক মহিষী এক কৃষ্ণ, যেদিকে তাকায় এক মহিষী এক কৃষ্ণ। 16,000 কক্ষে তাকিয়ে দেখলেন 16,000 মহিষীর সঙ্গে 16,000 কৃষ্ণ বসে বসে কথোপকথন করছে। নারদ ঠাকুর স্তম্ভিত হলেন। ভগবানের পক্ষেই সম্ভব। সামান্য 16,000 কেন, 16 কোটি মহিষে হলেও ভগবান সবাইকে সমান ভালোবাসা ভাগ করে দেবে। এ হচ্ছে আমার কৃষ্ণস্তু ভগবান। স্তম্ভিত হলেন। তবে তাহলে মা দুটো বিয়ে করলে কাকে ভালোবাসে? ছোটকে। ভগবানও তো তাই। নারদ ঠাকুর খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ, রুক্মিণীর খোপায় পারিজাত ফুল ছিল, আর কারো খোপায় আছে কিনা। ওই যে দেখছে কারো খোপায় আর পারিজাত ফুল নেই। ছোটকে একটু বেশি ভালোবাসে, তাই পারিজাত ফুল এনে গুঁজে দিয়েছে। জয় রাধে। আসুন। দেখে নারদ ঠাকুর বলে, আচ্ছা নারদ ঠাকুরকে কি বলে? লাগা ভাগা ঠাকুর। এর কথা তাকে, তার কথা তাকে বলে, কোঁদল লাগায়। মানে এই পার্থিব জগতে যদি কেউ কোঁদল মতো আছে তাকে আমরা নারদ বলি। তোর মতো নারদ আর কে আছে বল? আর এর কথা তাকে, তার কথা তাকে বলিস। কিন্তু শাস্ত্র কি বলেছি জানো তো? ওই যে নারদ কোঁদল লাগনা বলছো না, শাস্ত্র বলছে না, নারদ দন্তনাকার র দ, দন্তনাকার র, নার শব্দে ভক্তি, দাস দ শব্দে দান। নারদ ভক্তি দান করেন, তবে একটু রসের ঠাকুর, কথাবার্তাগুলো রসের। এবার চলে আসো। নারদ ঠাকুর বললে সবাইকে তাঁতিয়ে লাভ নেই। প্রধান মহিষ হল রুক্মিণী আর সত্যভামা, দুজন, ওটা প্রধান। তাই সত্যভামার কাছে গিয়ে বলছি, জানো ভগবান তোমাকে ভালোবাসে না। সত্যভামা বলছে, ও নারদ ভালোবাসে, খুব ভালোবাসে। বলে হ্যাঁ ভালোবাসে, একটু কম বাসে। তো নারদ কাকে বেশি ভালোবাসে? এটাকে টিপে দাও না। রাধে, জয় রাধে। তাহলে কাকে বেশি ভালোবাসে? বলে কেন? ছোটকে, রুক্মিণীকে। বলে তুমি জানলে কি করে নারদ যে আমাকে কম ভালোবাসে, রুক্মিণীকে বেশি ভালোবাসে? তুমি বা জানলে কি করে? তাহলে কি আমি মিথ্যে কথা বললাম? গিয়ে দেখো না, রুক্মিণীর খোপায় পারিজাত ফুল গোঁজা, কই তোমার খোপায় নেই? তোমার খোপায় তো কই নেই। ভগবান সেই পারিজাত ফুল এনে স্বর্গ থেকে রুক্মিণীর খোপায় গুঁজে দেয়, কই তোমার খোপায় তো গুঁজে না। বলে দিয়ে নারদ বলছে, তো ওষুধ দিয়ে দিলাম, ওরা জ্বলুক, আমি চললাম, কিছুদিন পরে এসে দেখবো কেমন জ্বলছে। নারদ ওইটাকে লাগিয়ে দিয়ে পালালো।
ওই যে পালালো সত্যভামা বলে নারদ কি ঠিক বলেছে, দেখতে হবে ঠিক বলেছে কিনা। তো রুক্মিণীর যে কক্ষটা, যে বল ছোট একটু এদিকে আয় না, দিদি একটু ভেতরে এসো না, কেন বাইরে দাঁড়িয়ে আছে, এসো না। বল না শোন না, একটু বাইরে আয় না, একটু বাইরে আয়, চলে। তো রুক্মিণী বলে কি দিদি কি বলো, তা তো দেখবে সেই খোপায় ফুল আছে কিনা। তো খালি সত্যি সত্যি দেখলো খোপায় ফুল, বোঝা পারিজাত ফুল। যেই না দেখেছে মুখটা তো ভার হলো, হ্যাঁ, আর কোনো কথা না, দিদি কি বলবে, আর কোনো কথা বলে না। ঘরের মধ্যে গেল, খাওয়া দাওয়া বন্ধ, সেদিন আর খেতেও এলো না। হ্যাঁ, শয্যায় শুয়েছে, সকালবেলা উঠেছে, উঠে কিন্তু শয্যা ছেড়ে নাবে না, শয্যার উপরে বসে আছে, মুখটা ভার করে বসে আছে। সবাই ডেকেছে, কারোর সঙ্গে কথা বলে না। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে হ্যাঁ গো তোমরা সবাই এলে, সত্যভামা কই? বলছে প্রভু সত্যভামা সেই শয্যার উপরে বসে আছে, মুখ ভার করে, কোনো কথা বলে না। কত করে বললাম দিদি চলে শোনা, ও বোন চলে আয় না, কোনো কথা বলে না। ভগবান বলে কেন কি হয়েছে? সত্যভামা, সত্যভামা, ও সত্যভামা, ডাকতে ডাকতে, ও সত্যভামা তোমাকে ডাকছি তো, সত্যভামা। মুখ বাঁকাচ্ছ কেন? বাঁকাচ্ছি না, পাশে ছোটর ঘর, ছোটর ঘরে যেতে বলছি, ছোটর ঘরে যাও। আরে তোমার কাছে এলাম, ছোটর ঘরে যাব কেন? ছোটকে তো বেশি ভালোবাসেন, যান না সেখানে। বাহ, তোমায় ভালোবাসি না? বলে হ্যাঁ বাসেন, একটু কম বাসেন। তো তুমি জানলে কি করে তাকে বেশি ভালোবাসি, তোমায় কম ভালোবাসি? জানতে পারবো না? স্বর্গ থেকে পারিজাত ফুল এনে ছোটর খোপায় গুঁজে দাও, কই আমার খোপায় তো গোজো না। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে নারদ ছাড়া আর কে লাগাবে? নারদ লাগিয়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে সত্যভামা চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। তো একদম স্বর্গে গিয়ে, স্বর্গ থেকে পারিজাত ফুলের চারা নিয়ে ভগবান কয়েকটা চারা নিয়ে এসে নিজে কুপিয়ে রোপণ করছে। সত্যভামাকে বলছে সত্যভামা এই বাগানটা তোমার জন্য, বাগানে যে ফুলগুলো ফুটবে সব তোমারই। শোনো একটু যত্নার্থী করবে, জল টল দেবে, গাছটা বাঁচলে বড় হলে ফুল ফুটবে, আর সেই ফুলটা তোমার, আর কেউ নেবে না। তো লাগাচ্ছে ভালো, বেশ কিছুদিন পরে ফুল ফুটা আরম্ভ হলো। সত্যভামা তো ফুলগুলো নিয়ে কোপায় গুঁজে। নারদ বলে ওই যে ওষুধটা দিয়ে এলাম, দেখি ওষুধটা কি কাজ হচ্ছে। এসে দেখলো পারিজাতের বাগান। বলে তো ভগবান মীমাংসা করে দিয়েছে, মীমাংসা করে দিয়েছে। তো সত্যভামা দেখে বলছে ও নারদ, এদিকে এদিকে, নারদ এদিকে এদিকে চলে, এদিকে এসো। নারদ এসে দাঁড়ালো। নারদ দেখেছো ছোটকে তো একটাই ফুল দেয়, আমার এখানে বাগিচা সাজিয়েছে আমার ভগবান, আমায় কত ভালোবাসে দেখেছো? আমার খোপায় দেখো তিন চারটে ফুল। আমি বলেছি যেটা ভালো মনে করবে সেটা তুলে নিয়ে খোপায় গুঁজবে। রাধে রাধে। তখন নারদ বলছে তো মীমাংসা করে দিয়েছে, এসেছি যখন আর একটা ওষুধ দিয়ে চলে যাও, আর একটা ওষুধ দিয়ে দেবো। তখন সবাইকে না মাতিয়ে রুক্মিণী আর সত্যভামা প্রধান মহিষী, তো রুক্মিণী সত্যভামাকে এক পাশে করলেন, আরগুলো সব এক পাশে। এসে বলছে জানো ভগবানের 16,000 মহিষী, কার কাছে কতটা সময় দেবে বলো? 16,000। কাকে কতটা সময় দেবে, কাকে কার কাছে কে যাবে, কখন কার কাছে থাকবে? তোমরা যদি একটা কাজ করতে পারো না, ভগবান একদম কাজ ছেড়ে যাবে না। বলে নারদ, ও নারদ কি কাজ করলে? বলে একটা যজ্ঞ করলে। যজ্ঞ? বলে হ্যাঁ। কি যজ্ঞ? বলে স্বামী দান যজ্ঞ। স্বামী দান যজ্ঞ। ও নারদ স্বামী দান যজ্ঞ করে স্বামীকে মনের মতো কাছে পেয়েছে, দৃষ্টান্ত আছে? বলে আছে। কে করেছিল? বলে কেন পার্বতী, মানে মা দুর্গা, পার্বতী যজ্ঞটা করেছিল। যজ্ঞের শেষে তার স্বামী হরকে দান করেছিল। তো সেই তারপরেই তো ওদের হর পার্বতীর এত মেল, এত ভালোবাসা, ওদের ছাড়াছাড়ি হয় না। যজ্ঞটা করেছিল পার্বতী, একদম ছাড়াছাড়ি না, খুব মেল না। নাতি নাতনির বিয়ে হলে গিয়ে বলে ওরে দাদু, হ্যাঁ শিব দুর্গার মতো যেন তোর মেল, তোর ভালোবাসা থাকে, বলে না? তাহলে শিব দুর্গার খুব মেল আছে, খুব ভালোবাসা আছে। আর কে করেছিল? আহুতি। আহুতির স্বামীর নাম হলো অগ্নি, আগুন।
আহুতি যজ্ঞ করে তার ফলস্বরূপ অগ্নি আর আহুতির খুব মেল, খুব ভালোবাসা, ওদেরও ছাড়াছাড়ি হয় না। এবার বলছে ও নারদ, ওদের পৌরোহিত্য কে করেছিল? মানে পুরোহিত ভালো না হলে হবে না, ওদের পৌরোহিত্য কে করেছিল? রাধে রাধে। নারদ বলে আমি করেছিলাম। তাহলে ও নারদ, আমরা যজ্ঞ করব, তার পৌরোহিত্য তুমিই করবে। নারদ বলে ওটা আমি চাইছি, ওটাই তো আমি চাইছি। একটা দিন হয়ে গেল, ফর্দ হয়ে গেল, ফর্দ হয়ে গেছে, দিন হয়ে গেছে, কিন্তু নারদের মনটা চুকচুক করছে। কেন? চতুরের চূড়ামণি কৃষ্ণ যেদিন যজ্ঞটা হবে তার আগের দিন রাত্রে যদি পালিয়ে যায়, ঘর ছেড়ে পালিয়ে গেল, তখন কি হবে? যজ্ঞ হবে? স্বামী না থাকলে যজ্ঞ হবে? স্বামী দান, যজ্ঞের শেষে স্বামীকে তো দান করতে হবে, তবে তো যজ্ঞটা পূর্ণ হবে। নারদ ঠাকুর এসে বলছে শোনো আমি এসেছি। কেন এলে নারদ? বলছে শোনো, আজকের রাতটা একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, তোমরা দুজন দুদিকে থাকবে, ভগবান কৃষ্ণচন্দ্র মাঝখানে। আর শোনো, ভগবানের বসনের সঙ্গে তোমাদের বসনটা গাঁট ছড়া বেঁধে দেবে। রাত্রে যদি উঠে পালানোর ধান্দা করে, টান পড়বে, খপ করে ধরে নেবে। বলছে কোনো চিন্তা নেই নারদ, এবার আপনি চলে যান, কাল ভোরে চলে আসেন, চলে যান। সত্যি সত্যি গোবিন্দকে মাঝখানে রেখে রুক্মিণী সত্যভামা দুজন দুদিকে থাকলো। বসনটা তুলে নিয়ে বাঁধাবাঁধি শুরু করেছে। ভগবান বলে বেঁধে যাও, নারদের পাল্লায় পড়েছে তো বেঁধে যাও। ভগবানকে যত কষ্ট দেবে তার 10 গুণ কষ্ট ফিরে পেতে হবে। বেঁধে যাও, চেনো না নারদকে, বেঁধে যাও। তো সেই ভোরবেলা নারদ এসে বলছে শোনো আমি এসে গেলাম। আরে আমার প্রভু আছে তো? বলে থাকবে না, বেঁধে রেখেছি, থাকবে না। বলে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো, ছাড়বে না, ধরে নিয়ে এসো। রুক্মিণী আর সত্যভামা 2 হাত ধরে নিয়ে যাচ্ছে, 2 হাতে ভগবানের, যেন চোরকে ধরে নিয়ে যাচ্ছে। বলে কি করবো নারদ? বলে একজন ধরে থাকো, একজন দড়ি গাছা, এক গাছা দড়ি নিয়ে এসো। দড়ি নিয়ে এলো। বলে কি করব? বলে এই পারিজাত ফুলের গাছে ভালো করে বাঁধো। কেন? যজ্ঞ চলতে চলতে যদি পালিয়ে যায়, আমরা যজ্ঞের দিকে মন থাকবে, গোবিন্দ যদি পালিয়ে যায় তো বাঁধো। রুক্মিণী আর সত্যভামা পারিজাত ফুলের গাছে ভালো করে বাঁধছে। ভগবান বলে বেঁধে যাও। ভগবানকে যতটা কষ্ট তোমরা দেবে 10 গুণ কষ্ট ফিরবে। একটু পরেই শুরু হবে, একটু পরেই শুরু হবে, বেঁধে যাও। তো বেঁধে দিয়ে যজ্ঞ চলছে। যজ্ঞ যখন সমাপন হলো বলছে এইবার খুলে নিয়ে এসো, ভগবানকে খুলে নিয়ে এসো। তো দড়িটা খুলে নিয়ে এসেছে। বলে দাও, দান দাও। নারদ হাত পেতেছে, ভগবানের হাতটা দিয়ে দিয়েছে, ধরে নিয়েছে হাতে। ধরে বলছে প্রভু আপনাকে পাওয়ার জন্য আমার সংসার নেই, সংসার করলাম না, সংসারের মোহে পড়ি যদি তোমাকে ভুলে যায়। প্রভু আপনাকে পাওয়ার জন্য আমার কোনো বাড়ি ঘরদর বলে কিছু নেই, আমার বাড়ি নেই, নারদের কোথাও কোনো বাড়ি নেই। গাছের তলায় বসে বসে রাত কাটায়, নাম করতে করতে রাত কাটায়। ঝড় বৃষ্টি হলে বাবুদের দালান বাড়ি খুঁজে বেড়ায়, কোনো বাবুদের দালানে বসে বসে নাম করতে করতে রাত কাটিয়ে দেয়। প্রভু এত সহজে যখন আপনাকে পেয়ে গেলাম, আর কেন, চলুন প্রভু। বাস কৃষ্ণের হাত ধরে নিয়ে পালাতে শুরু করলো। রুক্মিণী সত্যভামা বলে উঠলো নারদ কোথায় যাচ্ছ? বলে আমি যেখানে থাকি সেখানে। বলে তুমি যাও, আমার প্রভুকে ফিরিয়ে দিয়ে যাও। প্রভুকে নিয়ে যাচ্ছ কেন? বলে শোনো আমি পৌরোহিত্য করলাম, দানটা কে নেবে? কি গো মা, যে পৌরোহিত্য করছে সে দান নেবে না? এই যে কার্তিকের পুজো করলো, কাপড় চুপড় কি সে তোমাদের দেবে? সে তো নিয়ে যাবে নাকি? বাবা আমার ঠাকুর নিয়ে এসছে, তার যে বসন্ত সোম দিয়েছ দিয়ে যাবে, সে নেবে না? সে পৌরোহিত্য করছে নাকি? তো এদিকে নারদ বলছে শোনো আমি পৌরোহিত্য করলাম, দানটা কে নেবে? দানটা আমি নেব না, প্রভু চলুন। বলে শোনো নারদ তুমি তো বলেছিলে পার্বতী যজ্ঞ করেছিল। বলে হ্যাঁ পার্বতী যজ্ঞ করেছিল, পার্বতীর স্বামীর নাম হর মানে মহাদেব। যজ্ঞের শেষে আমাকে দান দিয়েছিলেন মহাদেবকে, আমি দান গ্রহণ করেছি। গ্রহণ করে তো আমায় চিন্তা করতে হবে, ভাবতে হবে। এ তো পাগলা ভোলা পাগল মানুষ, এই পাগলকে নিয়ে আমি কি মানে রাত্রে ভিতরে শ্মশানে মশানে ছুটবে? আচ্ছা শ্মশানে কেন যায়? কেন যায়? হরিনাম শুনতে। মানে কার মুখে শুনবে? মরা মরলে যারা কীর্তন করতে যায়, এখন মদ না গিললে মরা পুড়বে না। আগে মদের বোতল দাও, মদ গিললে তবে মরা নিয়ে যাবে। সে মদ গিলবে, তার মুখে হরিনাম শুনবে। মানে পরম বৈষ্ণব মহাদেব শ্মশানে বসে আছে।
হ্যাঁ, ওই শ্মশানে গেলেই মনে হয় হরিনাম, আর কোথাও হরিনাম পেল না। কখন মরবে, মরলে সে মদ গিলে যাবে হরে কৃষ্ণ বলতে বলতে, তার মুখে হরিনাম শুনবে বসে আছে। ওটা সত্য নয়। সত্য হলো শ্মশানটা হলো নিস্তব্ধ নিরিবিলি, সাধারণ কেউ যাবে না। মোরা মরলে যাবে, না হলে যাবে না। নিস্তব্ধ নিরিবিলিতে আর ভজন ভালো হবে, ভজনে কেউ বাধা দিতে পারবে না, তাই ভজন। ছাই মাকে, ছাই ভস্য। এবার বলবে দেখো, আচ্ছা কোন ছাই মাকে? শ্মশানে যখন বসে, আর কোন ছাই? কোন ছাই? শ্মশানের ছাই, মরা পুরো ছাই, ওইটা। আচ্ছা, মরা পুরো ছাই মেখে যদি মহাদেব কিছু পায়, তাহলে এই জগতে যত বৈষ্ণব আছে, মরা মরলে মরা ছিঁড়ে গিয়ে ছাই গোটা গায়ে মাখতো। কেন? সে পরম বৈষ্ণব মহাদেব যখন মেখেছে, মেখে কিছু পেয়েছে, আমরাও তো মেখে পাবো। তো মরা পুরো ছাই মাখতো। রাধে, ওই মরা পুরো ছাই মাখবে। শোনো, ওটা না। যখন ভগবান বিষ্ণু অমৃত উৎপন্ন করেন, অমৃতের সঙ্গে শুধু অমৃত ওঠে না, অমৃতের সঙ্গে সোনা দানা হিরে জহরত মানি মাণিক্য উঠেছিল, আর সর্বশেষ ছাই উঠেছিল। সমস্ত দেবদেবীরা, বিশেষ করে দেবীরা সোনা দানা হিরে জহরত নিয়ে নিল, ছাইটা তো নেবে না, ছাই পড়েছিল। সর্বশেষে পরম বৈষ্ণব মহাদেব গিয়ে বলছে, স্বয়ং ভগবান প্রভু আমার উৎপন্ন করেছে ছাই। ওদের যেটা প্রয়োজন ছিল নিয়ে নিয়েছে, আমার প্রয়োজনের জিনিসটা পড়ে আছে এই ছাই। ওই ছাইটা অঙ্গে মারত, মরা পুরো ছাই না। এগুলো তত্ত্ব। আচ্ছা, প্রশ্ন করে, আমাকেও করে, বলে বাবা পরম বৈষ্ণব মহাদেব রুদ্রাক্ষের মালা পরে কেন? বলবে তো, বলবে না? কেন রুদ্রাক্ষের মালা পরে আছে? হ্যাঁ, এখন দেখবেন আমার ঠাকুর মশাইরা এইখানে একটা মালা বাঁধবে রুদ্রাক্ষের, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তার গলায় 3-4টা আতর। রুদ্রাক্ষের জন্ম কোথা থেকে হয়েছিল? জন্ম কোথায়? কেন মহাদেব তার অঙ্গে ধারণ করেছিলেন? যখন গরল পান করেছিলেন মহাদেব, বিষ পান, তখন নয়ন থেকে টপ টপ করে জল পড়েছিল। ওই জল থেকে রুদ্রাক্ষের বৃক্ষ হলো। বৃক্ষে যখন ফল জন্মালো, মহাদেব ভাবলেন আমার চোখের জলে এই বৃক্ষ থেকে ফল গড়িয়েছে। সেই দুঃখ কষ্টের দিনটা স্মরণ রাখবার জন্য রুদ্রাক্ষের মালা অঙ্গে ধারণ করছে। রুদ্রাক্ষের জন্মটা হয়েছিল আমার মহাদেবের চোখের জল থেকে। বাবা জানা আছে তো? এটা জানা আছে? রুদ্রাক্ষের জন্মটা শুনে রাখ, ভালো করে শুনে রাখ। নাম কি রে বাবা তোর? হ্যাঁ, কোথায়? ঘরটা কোথায়? চেচুয়া, লেছুয়া? আরে আমি তো লেছায় গিয়েছি রে, আমাদের একটা আত্মীয় আছে দূর সম্পর্কে, নামগুলো তো মনে পড়ে গেছে। আচ্ছা, লেছুয়া একটা মেয়েকে উত্তমপুরে দিয়েছে না, সুধীর দাসকে। আর যাই হোক, পরে তখন ই করবো, লেছা থেকে আসছো, ঠিক আছে। একটা দুঃসম্পর্কে আমি পাঠ করেছি ওরই পাশাপাশি। শোনো যেটা বলি, তাহলে রুদ্রাক্ষের জন্ম, মহাদেব ওই জন্য অঙ্গে ধারণ করতেন। কথাগুলো খুব শোনো, এগুলো তত্ত্ব ব্যাখ্যা। কি কথার ভাগ শোনো। পার্বতী যখন মহাদেবকে আমায় দান দিল, আমি দান নিলাম, নিয়ে আমাকে ভাবতে হলো এই তো পাগল, ও তো পাগল করে দেবে আমাকে, শ্মশানে শ্মশানে চারদিকে ছুটবে, আমি ওর পেছনে পেছনে ছুটবো, ও আমারও ভজন শেষ করে দেবে। দরকার নেই, পাগলকে নিয়ে পাগল হওয়ার দরকার নেই, তাকে ফেরত দিয়ে দিয়েছি। তাই শিব দুর্গার এত মেল, এত ভালোবাসা। আহুতি, হ্যাঁ, আহুতি যজ্ঞের শেষে তার স্বামী অগ্নি আগুনকে আমাকে দান দিয়েছিলেন। আমি দানটা গ্রহণ করেছি। গ্রহণ করে আমাকে তো ভাবতে হবে আগুনকে নিয়ে সারা জীবন আমি জ্বলে পুড়ে কেন মরবো, তাই তাকে ফেরত দিয়ে দিয়েছি। তাই তাদের এত মেল, এত ভালোবাসা। ভগবান কৃষ্ণকে যদি কেউ পায়, তাকে ছেড়ে দেয়। কত যোগী হাজার হাজার বছর যোগ সাধনা করছে বনে গিয়ে যে ভগবানকে পাওয়ার জন্য। কত তপস্বী হাজার হাজার বছর তপস্যা করছে, কত ধ্যানী হাজার হাজার বৎসর বনে গিয়ে ধ্যান করছে ভগবান কৃষ্ণচন্দ্রকে পাওয়ার জন্য। এই নারদ ঠাকুর সংসার করলো না, ঘর বাড়ি নেই, গাছের তলে বসে বসে বিনা যন্ত্রে আমি ভগবানের নাম করে বেরিয়েছি। তো সেই যদি সহজেই পেয়ে যায়,
সেই ভগবানকে ফিরিয়ে দেবে? পাগল হয়েছ? প্রভু চলো। গোবিন্দকে নিয়ে পালাতে শুরু করলো। গোবিন্দ বললে, ও নারদ, পেছন দিকে একটু দেখো। প্রভু পেছন দিকে কেন দেখতে বলছেন? আপনি সামনের দিকে দেখতে বলুন না। পেছনের দিনগুলো হেলায় অবহেলায় দুঃখে কষ্টে কাটিয়ে দিয়েছি, ভজন সাধন না করে কাটিয়ে দিয়েছি। সেই দিনটাকে আর ফিরিয়ে আনতে পারবো না। তাই ওই দিনগুলোকে আর ঘুরে লাভ নেই। সামনে কিভাবে যাব, কোথায় যাব, সামনের দিকে আপনি দেখতে বলুন। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি বলছি একবার পেছন দিকে দেখো, একবার পেছন দিকে দেখো। ভগবান বললেন, যখন বলছেন তাহলে দেখতে হয়, দেখো। দেখলো, কি দেখলো? বলছে, প্রভু কি? প্রভু জিজ্ঞাসা করছে, কি দেখছিস নারদ? প্রভু ওই রুক্মিণী আর সত্যভামা না, আপনার 16,000 মহিষী মাথা কুড়ছে, খুব চোখের জলে ভাসছে। ভগবান বললেন, মাথা কুড়ছে, কপাল ফাটবে, রক্ত ঝরবে। অবলার কপালে রক্ত ঝরালে সেই পাপটা তোকে নিতে হবে। ও নারদ, আরে ওরা অবলা, ওর বুদ্ধির কাছে তোর বুদ্ধির কাছে ওদের বুদ্ধি। একটা ব্যবস্থা করে দাও নারদ, করে দাও। প্রভু আপনি যখন বলছেন তাহলে একটু ব্যবস্থা করতে হয়। হ্যাঁ বলছি, ব্যবস্থা করে দাও। আর ওরা কাঁদবে, কষ্ট পাবে, মাথা কুড়বে, কপাল ফাটবে, রক্ত ঝরবে। হ্যাঁ, একটা ব্যবস্থা করে দাও। নারদ ঠাকুর বলছে, তাহলে ঠিক আছে চলুন। এই যে কেউ কাঁদবেন না, বসো। গোবিন্দকে দরকার তো গোবিন্দকে দিতে পারি, তবে বিনিময় দিতে হবে। বিনিময়ে আমি যেটা চাইবো দেবেন? বলে, কি চাই বলো? বেশি নেব না। আপনার ওই দ্বারকাপুরীতে রাজকোষে সোনা দানা হিরে জহরত মানি মানিক্যের অভাব নেই। আমি সব নেব না, সামান্য একটু হলেই হবে। আমার এই ভগবানের ওজনে যদি সোনা দানা হিরে জহরত দিয়ে দাও, আমি ওইটুকু নিয়ে চলে যাবো আর গোবিন্দকে দিয়ে দেবো। ঠিক আছে, তাই নিয়ে যাও নারদ, কোনো অসুবিধা হবে না। দাঁড়ি পাল্লা টাঙিয়ে দিল, পাল্লা টাঙিয়ে দিল। ভগবান কৃষ্ণচন্দ্রকে বললেন, প্রভু এক পাশে বসে যান। গোবিন্দ এক পাশে বসেছে। 16,000 মহিষী মিলে কক্ষ থেকে সোনা দানা হিরে জহরত মানি মানিক্য টেনে এনে চাপিয়ে দিচ্ছেন। রাজকোষ শূন্য হয়ে গেছে, গোবিন্দ আমার মাটিতে বসে আছে। 16,000 মহিষীর অঙ্গে গহনা খোলা শুরু করলো। সব শেষ, রুকাকাটি বলে কিছু নেই, কিন্তু গোবিন্দ মাটিতে বসে আছে। বলছে, কি হবে নারদ? যা ছিল সবই দিয়ে দিলাম, রুকাকাটি বলে আমার কিছু নেই, সবই দিলাম, কিন্তু গোবিন্দ তো মাটিতে বসে আছে। নারদ ঠাকুর বলছে, এই বুদ্ধি নিয়ে তোমরা ভগবানকে ভালোবাসবে? এই বুদ্ধি নিয়ে ভগবানকে ভালোবাসবে? আমি শুধু দেখেছিলাম বুদ্ধির তারিফ কতটা। একবার চিন্তা করলেন না? পবিত্র ভগবান, তাকে ওজন করছো কি দিয়ে? কলিকে দিয়ে। সোনা দানা হিরে জহরত স্টোনের মধ্যে কলি বাস করে, কলিকে দিয়ে ভগবানকে ওজন করছো। শোনো, সারা বিশ্বের সোনা দানাকে যদি চাপিয়ে দাও, ভগবান মাটি ছেড়ে উঠবে না। হ্যাঁ, সারা বিশ্বের সোনা দানাকে যদি চাপিয়ে দাও, সোনা দানার আমার প্রয়োজন নেই। শুধু বুদ্ধিটা কতটা, কোন বুদ্ধি নিয়ে ভগবানকে ভালোবাসো, আমি সেটা দেখার জন্য এটা পরীক্ষা করলাম। যাও, সব সোনা দানা নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। একটি তুলসী পত্রে নারদ ঠাকুর চোখের জল দিয়ে কৃষ্ণ নামটি লিখে দিয়ে চাপিয়ে দিলেন। ভগবান শূন্যে উঠে গেল, নাম লেখা তুলসী পত্র মাটিতে লাগলো। ভগবান বললেন, আমার হইতে আমার ভক্ত বড়। ভক্ত হইতে মানে আমার নাম, আমি যে নামী, নামীর চেয়ে নাম অনেক ভারী। তাই নামী কৃষ্ণ উঠে গেলেন, আর নাম লেখা তুলসী পত্র মাটিতে লেগে গেলেন। হৃদয় গৌর হরি। এইখানে রহিল আমার ভাগবত লহরী, পুরনান্দে সবাই মিলে একবার বলুন হরি হরি। শ্বেতাং শ্বেতাং নিত্যাং ইয়তাং ইয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমদ্ ভাগবত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাবা, গানটা যদি খুব খারাপ হয়ে যায় ইউটিউবে ছেড়ে লাভ নেই, গাইব নূতন। আজকে একদম স্টার্ট করবো, একা একা গাইব, বেশি ঝামেলা করবো। কোথায় আমার চশমাটা, কোথায় গেল? দেখি পারবো কিনা, পারবো কিনা, ভক্তরা কৃপা করলে যদি। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে।
এ বিশ্ব নই বিরাট শিশু আনমনি খেলিছ এ বিশ্ব নই বিরাট শিশু আনমনি খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্ব নই বিরাট শিশু আনমনি খেলিছ প্রলয় সৃষ্টিত পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলিছ শূন্যে মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহায়াকাশে তুমি শূন্য লীলা বিলাসে ভাঙিছ খেলিছ তুমি আপন শনে নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আলো মনে খেলিছ তারকার শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে ওদা সুখে দুঃখে নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার সুখে দুঃখে সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ভাঙিছ গড়িছ নীতি আপন শনে নীরজনে প্রভু নীরজনে খেলিছ
বিশ্বরূপী বিরাট শিশু আলোমনি খেলিছ খেলিছ খেলিছ। ভালো লাগছে কি? আজ এই প্রথম গাইলাম, কিন্তু আমি কোথাও গাইনি, আজ প্রথম গাইলাম। বাবা যদি ভালো লাগে ছাড়বে, নাহলে না। ভালো লেগেছে তাহলে ছেড়ে দেবে। না রাধে রাধে। তাহলে থাকলো, একটু প্রসাদ প্রসাদ তো পেতে হবে নাকি? এখানে বিশ্রাম দিয়ে দিলাম, আর কি গাইতে হবে? আরেকটা। তাহলে তোমরা কি যাবে? এত বেলা, এত রাত্রি হয়ে গেল, আমি এক জায়গায় যাবো, মনস্থ আছে। তো তোমরা কি যাবে? সবাই হাত তুলে দেখাও তো, যাবে কি না? যাবে? বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব রাত্রিতে। এসে প্রসাদ পেতে হবে, এসে প্রসাদ পাবো। এসে প্রসাদ পেলে কি করতে হয়, কিভাবে যেতে পারবো? দেহটাকে রেখে দাও, দেহটা নিয়ে যাওয়া যাবে না। দেহটা নিয়ে গেলে সময় লেগে যাবে। মনটাকে নিয়ে চলো। বৃন্দাবন চলে গেলাম, চলো। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলে? রাধে রাধে। তাহলে বৃন্দাবনে গেলে রাধে রাধে বলে। তাহলে রাধে রাধে বলতে বলতে চলো। রাধা কা নাম, রাধা কা নাম अलमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोनी बोलो राधे राधे। राधा का नाम अलमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोनी बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। गंगा भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर का डमरू आवाज तूने राधे राधे। शंकर का डमरू आवाज तोले राधे राधे। शंकर का डमरू आवाज तूने राधे राधे। शंकर का डमरू आवाज तोले राधे राधे। वृंदावन में राधे राधे। बरसाना में राधे राधे। ताल मन में राधे कोमल मन में राधे राधे। ऐसी घट में राधे राधे। बंसी मन में राधे राधे। जोर से बोलो राधे राधे। प्रेम से बोलो राधे राधे। धूपन में राधे राधे। कुंजवन में राधे राधे। राधा कुंड में राधे राधे। श्याम कुंड में राधे राधे। जोर से बोलो राधे राधे। प्रेम से बोलो राधे राधे। राधा का नाम अलमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। जमुना का ढेर अलमोल बोले राधे राधे। जमुना का ढेर आवाज तोले राधे राधे। जमुना का ढेर अलमोल बोले राधे राधे। जमुना का ढेर अनमोल बोले राधे राधे। वृंदावन में बोले राधे राधे। बरसाना में राधे राधे। काल वन में राधे राधे। कोमल वन में राधे राधे। ऐसी घट में बोलो राधे राधे। बंसी वन में राधे राधे। जोर से बोलो राधे राधे। प्रेम से बोलो बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा कुंड में राधे राधे। श्याम कुंड में बोलो राधे राधे। निधोवन में राधे राधे। कुंजवन में राधे राधे। जोर से बोलो राधे राधे। प्रेम से बोलो बोलो राधे राधे। काल वन में राधे राधे। कोमल वन में राधे राधे। ऐसी घट में राधे राधे। बंसी वन में बोलो राधे
राधे राधे श्याम सुंदर में राधे राधे बाके बिहारी में बोलो राधे राधे वृंदावन में राधे राधे घनश्याम में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे 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 बस থাক এবারে প্রসাদ পাও হ্যাঁ ভালো লেগেছে ভালো লেগেছে বাহ সুন্দর তাহলে ঠিক আছে এবার প্রসাদ পাওনি তো না পেয়ে বসেছো প্রসাদ পাওনি তো হ্যাঁ ঠিক আছে ভালো নাকি এখনো পায় না ওদিকে ওই বৃন্দাবনেই গাও নাকি একবারে বলো রাধে রাধে না চলো বৃন্দাবন একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম আহা বৃন্দাবনের মধুর লীলা করেন ঘনশ্যাম। বৃন্দাবনের মধুর লীলা করেন দেখো, ঘনশ্যাম বৃন্দাবনের মধুর লীলা করেন ঘনশ্যাম। বৃন্দাবনের মধুর লীলা করেন ঘনশ্যাম একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম জগাইয়ার মাধাই নাচে দুটি বাহু তুলে গৌরার নিতাই নাচে হরি হরি বলে। জগাইয়ার মাধাই নাচে দুটি বাহু তুলে গৌরার নিতাই নাচে হরি হরি বলে আহা প্রেমানন্দে বলছে দেখো প্রেমানন্দে বলছে দেখো প্রেমানন্দে বলছে দেখো রাম বলরাম। একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বৃন্দাবন বাসী নাচে মদন মোহন। তালে তালে নাচছে আমার গিরি গোবর্ধন। বৃন্দাবনবাসী নাচে মদন মোহন। তালে তালে নাচছে দেখো গিরি গোবর্ধন আহা বৃন্দাবন বাসী নাচে মদন মোহন। তালে তালে নাচছে আমার গিরি গোবর্ধন। আহা বৃন্দাবনের পাখিরা সব
বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব আইছে রাধা একবারে বলো রাধে রাধে একবারে বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন प्रेम से कहो श्री राधे कृष्ण बोली हे प्रभु निताय चैतन्य द्वैत श्री राधा रानी की जय 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 श्री राधा रानी की जय नित्यानंद प्रभु की जय अद्वैत प्रभु की जय शिवास पंडित की जय गदाधर पंडित की जय चारी धाम की जय 64 महंत की जय द्वादश गोपाल की जय अष्ट कविराज की जय जगन्नाथ बलदेव सुभद्रा माँ जय की जय जय बाबा कार्तिक की जय 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 आज के हरि मंदिर बात्सरिक जन्मतिथि की जय मंदिर बात्सरिक जन्मतिथि की जय श्रीमद् भागवत महापुराण की जय श्रीमद् भागवत महापुराण की जय खोल करताल की जय हरिनाम संकीर्तन की जय बिंदा देवी की जय भक्ति देवी की जय समवेत भक्त मंडली की जय अपन अपन गुरु वर्ग की जय श्री गुरु निदाय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।